রে আল্লাহ, কতগুলা ডিম ধরছে। আমি কইছিলাম ওই ডিমের মধ্যে নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে। এই জাদুর মুরগি, তুই শুভর হাতে একটা ডিম পেড়া দে তো। দরবেশ বাবা যখন তোমারে এই মুরগি দিছিল, মুরগি দিয়া মুরগির ডিম রে পুঁততা, আবার একটা গাছ হয়েছে, মুরগি যখন চুরি হয়ে গেছে সমস্যা নাই, ওই গাছের থেকে ডিমগুলা নিয়ে তোমরা খাইতেও পারবা, বেচতেও পারবা। এই কয় টাকায় তোমার হইব না? যাই ওই জাদুর ডিম গাছটা আমি চুরি করে রাখি। গাছে চাইনা ধরছে, আমার মনে হচ্ছে এই গাছ উড়া ভাল্লি গাইছিল। এই জাদুর গাছ, ডিম গাছ, সবুজ গাছ, ছেড়ে দাও, ছেড়ে দাও। ব্যথা পাইলে না? একটু সাবধানে হাঁটাচলা করবা তো। আরে ঘুমটা ঠিক মতো ভাঙ্গেই নাই। আরে মা, মগটা দাও তো। শুনো, ওই কালকে ওই ডিমটা পুঁতা দিছিলাম, জাদুর ডিম। চলো যাই, আজকে ডিমের মধ্যে পানি দিয়ে আহি গে। না বাবা, তোরা যা, আমি ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আমার মনে হয় শরীরটা ভাল লাগতেছে না, চলো তুমি আর আমি যাই। আচ্ছা চলো। আসো আসো আসো, তাড়াতাড়ি পানিটা দিই। আরে এখানে গাছ হইলো কোন থেকে? আরে বাবা রে বাবা, এইগুলো আমি কি দেখতেছি, স্বপ্ন নাকি? গাছের মধ্যে ডিম। আল্লাহ রে আল্লাহ, কতগুলা ডিম ধরছে। আমি কইছিলাম ওই ডিমের মধ্যে নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে। তুমি ডিমটা এই জায়গায় তো বলছিলে কালকে। আর একদিনের মধ্যে গাছ হয়ে গেছে, গাছের মধ্যে এতগুলা ডিম। হায় আল্লাহ, আমার বিশ্বাস হইতেছে না। তার মানে এই গাছ যত বড় হইব, আমগরে ডিমের সংখ্যা তত বাড়তে থাকবো। আল্লাহ, তার মানে তো আমরা বড়লোক হয়ে যাবো গো। দরবেশ বাবা আসলে আমগরে অনেক উপকার করছে। জায়গা যে লোকটা আমাকে মুরগিটা চুরি করছিল, করছে ওইটা একদম আল্লাহর নামে চাইরা দিছি। কিন্তু একটা ডিম থাইকে আমাকে কি যে উপকার হইছে জানো? এরপরে থেকে আমাকে কোনো অভাবই থাকবো না। এই ডিমের মাধ্যমে আমাকে সংসারটা খুব ভালো মতো চলে যাবো। ঠিকই কইছো। আচ্ছা একটা কাজ করি, এইখানে তো অনেকগুলো ডিম, আমি বরং একটা ডিম ছিঁড়ি। না এরকম কাম করো না, যেহেতু জাদুর ডিম আর জাদুর গাছ, এখান থেকে এইভাবে ডিম ছেড়া উচিত হইব না। কোন মুরব্বী মানুষের বুদ্ধি নিতে হইব, যদি কোনো বিপদ হয় নইলে। কিন্তু এখন মুরব্বী মানুষ পামো কই কও তো? ওই তো কেন জানি যায়। আরে নুরু চাচা, ও নুরু চাচা। হ্যাঁ, আরে এইদিকে একটু শোনো তো। কে কিছে? আরে দরকার আছে, শুনো। আইতাছি। আইতাছে। কিরে মা, কি হইছে? চাচা, ও জানি কি কব তোমারে। কি বাবা শাকিল কও। নুর চাচা দেখো না, আমরা জাদুর ডিম চাষ করছি, এখান থেকে গাছ হয়ে অনেকগুলা ডিম ধরছে, কিন্তু এই ডিম ছেড়ার সাহস পাইতেছি না। যদি কোনো বিপদ হয়, তাই তোমার দেখা চিন্তা করলাম তোমার কাছ থেকে একটু বুদ্ধি নেই। এই ডিম ছেড়া কি উচিত হইব? আপনি একটু কইয়া যান, আপনি তো মুরব্বী মানুষ। জাদুর ডিম গাছ ও এটা জাদুর ডিম গাছ? আল্লাহ বাবা, আমি কিছু জানি না। আমাদের ডিম ডুম ছিলেন নাকি আমার আবার ক্ষতিমতি হয়, আমি কোনো কিছু জানি না। চাচা ক্ষতি কেন হবো? এটা তো জাদুর ডিম গাছ, ক্ষতি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। জাদুর ডিম এটা কি খাবার দিছে না দিছে না কেমনে কি আল্লাহই জানে। ডিম এই জীবনের প্রথম দেখলাম বাবাজি, জাদুর ডিম। আমি আর কোনো সময় দেখি নাই। চাচা দেখেন নাই ভালো হয়েছে, এবার কি করণীয় সেটা কইয়া যান। আমরা ছিলে কি কোনো সমস্যা হবো? সমস্যা হইতে পারে, এক কাম করো, গাছ এটা উড়াইয়া একটা জঙ্গলে হালাই দাও। চাচা চুপ থাকেন তো, আমি ডাক দিলাম ভালোর লিগা, আপনি গাছে উড়ে আলাবার কইতেছেন। বুঝছি আপনার তো কাম হইব না, আপনি যান। আবার এই ডিম কোন আবার তাড়া করে নাই। আচ্ছা এখন আমরা কি করব? কি আর করবা,
মানে যেমন করে কইলো যে গাছ তুইলা ফেলাইলে সমস্যা হইতে পারে, কোনো সমস্যা হইব না, যেহেতু দরবেশ বাবা নিজে এটা আমাকে আশীর্বাদ হিসাবে দিছে, আমাকে কোনো ক্ষতি হবো না, কি কত? না না, আমারও এরকম বিশ্বাস হয় না, তারপরেও ডর লাগে। শোনো, আমরা চলো যাই, এরকম কোনো মুরব্বী মানুষ, বুদ্ধিমান মুরব্বী এরকম কাউরে পাইলে তার কাছ থেকে আমরা একটু বুদ্ধি নিই। বুদ্ধি? হ্যাঁ। হ্যাঁ, বুদ্ধি নেওয়া ভালো, চলো যাই। আচ্ছা আসো। চলো। শুভ, শুভ, এই বাড়িতে আসিস নাকি রে? কেডা? আরে আমি সবুজ। আরে তুই এই জায়গায় হঠাৎ করে কি মনে করে আইছস? আইলাম তোর কাছে এটা কাজে। আচ্ছা কি কাজ ক? আরে এলাম তোকে বাড়িতে, এই অত্র এলাকায় তোকে মতো তো ধনী ব্যক্তি কেউ নেই, ভাবলাম জিনিসটা তোরে আমি জানাই। আচ্ছা কি হয়েছে আমার খুলে খেলে কত? এই যে মুরগি, এই মুরগিটা তোর কাছে আমি বিক্রি করবো। আচ্ছা এই মুরগি বিক্রি করার জন্য তুই আমার এই পাইলি, আশেপাশে আর কেউ ছিল না? আরে হুন, এটা যেন তেন মুরগি না, জাদুর মুরগি। এই তুই আমার কি মফিস পাইছস? হ্যাঁ, এই সময় আয়া তুই আমার ঘরে থেকে বাইক করে নিয়ে আইছস, আইনে কই যাছস জাদুর মুরগি আনছস? আমি জানতাম তুই বিশ্বাস করবি না। খালি ডিম না, স্বর্ণ চাইলে তাও দিব। বিশ্বাস হয় না তোর? না। আচ্ছা তুই হাত পাত, আমি মুরগির একটা ডিম দিতে কই, তেল তো বিশ্বাস করবি। হ, তাহলে বিশ্বাস করবো। তার আগে আমার একটা কথা আছে। তোর আবার কি কথা? এই মুরগি যদি চাওয়ার সাথে সাথে ডিম দেয়, তাহলে তুই কিনবি এটা? হ, মুরগি যদি চাওয়ার সাথে সাথে ডিম দেয় তাহলে আমি এই মুরগি কিনবো। দাম কিন্তু 2 লাখ, 1 টাকা কম হইব না। আচ্ছা ঠিক আছে, আগে তোর মুরগির ডিমটা তুই পারতে দিবি। আচ্ছা ঠিক আছে, হাত পাত হাত পাত। আচ্ছা ঠিক আছে, দে। এই জাদুর মুরগি, তুই শুভর হাতে একটা ডিম পেড়া দে তো। কি রে, সত্যি কথা তো কইতাছস? এই মুরগি দেখে আসলে জাদুর মুরগি? তোর আমি কইছিলাম না, এই মুরগির আমি যা কমো তাই শুনবো। আচ্ছা তুই একটা কাজ কর, তুই তাহলে মুরগিটা আমার কাছে বিক্রি করে যা। আর কত কত টাকা জানি চাইছিলি তুই? মাত্র 2 লাখ। আরে 2 লাখ কেন, তুই চাইলে তো আমি আরো বেশি দিতাম। যাক, তুই যখন কইছস, এই নে 1 লাখ আর এই 1 লাখ, তোর 2 লাখ টাকা দিলাম। মুরগিটা তুই এবার আমার দিয়ে। আমি জানতাম তোর বাবার মেলা টেহা। যাই, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যা। যাক, ভালোই হয়েছে, আমি একটা জাদু মুরগি পাইছি। তোরা যখন কমু তুই তখনই আমার ডিম দিবি। তুই যাও দাস না, চকিত আমি দেখি। হ্যাঁ, কই যেতেছস? কিরে এত টাকা তোর কাছে? ও কেন, কোন জায়গায় কি দান্না বান্দা করছো নাকি? হ নুরু চাচা, হ্যাঁ তুমি ঠিক কথাই কইছো। আর শোনো, তুই তো শাকিল আছে না, শাকিল, শাকিল, হ্যাঁ শাকিলের বউ কই থেকে জানি একটা জাদুর মুরগি আনছিল। কি মুরগি? জাদুর মুরগি। জাদুর মুরগি? এত কথা কর টাইম নেই, শোনো তুমি। ওই মুরগিটা আমি শুভর কাছে 2 লাখ টাকা বিক্রি করে দিছি। জাদুর মুরগি? হ। আরে ওরা পাইছেটা কি বুঝলাম না। একেবারে জাদুর মুরগি, আমাদের এই জাদুর ডিমালা গাছ, মানে ওরা কি কোনো কিছু পাইলো নাকি? কি কইলে তুমি? হ্যাঁ, জাদুর ডিমেলা গাছ, এটা তুমি কই দেখছো? আমি যে রাস্তা দাঁড়িয়ে যাইতেছি, পরে ওর বউ আমার ডাক দিল, পরে কাছে গেলাম, দিই জাদুর ডিম গাছ। ও, জাদুর ডিম গাছ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কোন যাবে এবার? আরে যাও তো চাচা তুমি। আচ্ছা ঠিক আছে, যা। এই কয় টাকায় তোমার হইব না? যাই, ওই জাদুর ডিম গাছটা আমি চুরি করে রাখি। শোনো না, আর কত ঘুরমু? ঘুরতে ঘুরতে তো অস্থির হয়ে গেলাম, একটা মানুষও পাইতেছে না সেরকম যারা আমরা ওই সমস্যার কথা কমো। এটাই তো সন্দেহ হয়ে গেল, এত ঘুরাও যদি একটা মনের মতো লোক। কে বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি সন্ধ্যাবেলা কি কইতাছো? চাচা, আপনারা তো পাইয়া গেছি, আপনার এই কথাটা কই? হ, চাচারে কয় ঠিক হইব, চাচা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভক্ত। চাচা, হ্যাঁ। আসলে এক দরবেশ বাবা আমার একটা মুরগি দিছিল, সেই মুরগি থেকে আমি যখন ডিম চাইতাম তখনই ডিম পাইতাম, কিন্তু আমার মুরগিটা চুরি হয়ে যাওয়ার পরে
ও কি করলো, ডিমটা না আমাকে বাড়িতে বুইনা দিল। তারপরে হঠাৎ করে দেখি ইয়া বড় একটা গাছ, আর গাছের মধ্যে এত এত ডিম। কিন্তু ওই ডিমটা আমরা ছিঁড়বো কিনা সেই সাহসটা পাইতাছি না। ঘটনা হলো কি, দরবেশ বাবা যখন তোমারে এই মুরগি দিছিল, মুরগি দিয়া মুরগির ডিমরে পুঁততা আবার একটা গাছ হয়েছে। মুরগি যখন চুরি হয়ে গেছে সমস্যা নাই, ওই গাছের থেকে ডিমগুলো নিয়ে তোমরা খাইতেও পারবা, বেচতেও পারবা। সত্য কইতাছেন চাচা? আমারও তাই মনে হইতাছিল, কিন্তু তারপরেও সাহস পাইতাছিলাম না। আমার মনে হইতাছে চাচা যা কইছে একদম ঠিক কথাই কইছে। চাচা বয়স্ক মানুষ, আমার মনে হয় ওনার কথা সত্যি আছে। তো যাও, আমি নামাজের সময় হয়ে গেছে, যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা নামাজ পড়ে 5 ওয়াক্ত। হ্যাঁ। আমার মনে হয় ওনার কথায় একটু জোর পাইছি, সাহস পাইছি। এবার যে ছিললেও কিছু হবে না। তাড়াতাড়ি চলো যাই, বাড়িতে যাই। শোনো, হ্যাঁ? এইবার কিন্তু সত্যি সত্যি আমাকে আর কোনো থাকবো না, অভাব থাকবো না। অভাব থাকবো না। আমি বুঝবার পারছি। আর শোনো, তাড়াতাড়ি চলো যাই, ডিম নিয়ে মারে ভাজি করে দাও। মা ডিম খাওয়ার জন্য কতক্ষণ থেকে বয়ে রয়েছে। ঠিক আছে, চলো। আচ্ছা চলো। বাহ, সত্যি সত্যি তো গাছে ডিম ধরছে। এটা তো জাদুর ডিম গাছ। তার মানে নুরু চাচা আমার লোকে মিশা কথা কয় নাই। কয়দিন আগে কি আজকাই তো, আজকে আমি মুরগি বেচছি 2 লাখ টাকা, এই গাছ বেচবো আমি 5 লাখ টাকা। গাছটা উঠে নিয়ে যাই। গাছে চাইনা ধরছে। আমার মনে হচ্ছে এই গাছ উড়া ভাল্লি গাইছিল। এই জাদুর গাছ, ডিম গাছ, সবুজ ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও। সবুজ ভাই, আপনি এই গাছের সাথে কি করতেছিলেন কোন তো? কি হলো কোন? সত্যি কথা বলতে কি, এই গাছ আমি চুরি করে আইছিলাম। গাছ চুরি করতে আইছিলেন মানে? আপনি কেমনে জানলেন যে এটা জাদুর ডিম গাছ? কোন? নুরু চাচা আছে না, নুরু চাচা কইছে কইবারে মানুষ সব কিছু জাদুর কিছু পায়, জাদুর মুরগি, জাদুর ডিম গাছ। তখন আমার মনে হয় এবার তো জাদুর গাছ আছে। আয়ার লোভ সামলাইতে পারি না ভাবি। বিশ্বাস করেন শাকিল ভাই, হাত জোর করে কইতেছি, এই কথা কেউ কেন না। যদি মাসে জানে আমার মার সমান থাকবো না। এই যে কানে ধরতেছি, আমি আর জীবনে কোনোদিনও চুরি করুম না। আচ্ছা, হ্যাঁ, কেমন জানি একটা সন্দেহ লাগতেছে। না আমার তো সন্দেহ লাগতেছে, ও জাদুর মুরগির কথা কেমনে জানলো? এইটাই তো কথা। এই, আপনার সাথে তো আমার দেখা হয়েছিল। আমার সন্দেহ কি তার মানে ঠিক হইতাছে? উনি তো আবার আমাকে ওই মুরগিটা চুরি করে নাই। আমারও তাই বিশ্বাস। সবুজ, সত্যি করে ক। নইলে পুলিশে দিমু। এই যে চুরির অপরাধ আপনার পুলিশে দিমু। ভাবি সব কিছু কই দিছি। হয় মুরগিটা আমি চুরি করছিলাম। দেখছো কত বড় বদমাশ। এই জন্য মানুষের উপকার করতে হয় না, উপকারের ঘাড়ে লাগতি। ভাবি দোয়া লাগে, চিল্লাচিল্লি করেন না, মানুষ তো নাইলে তো আমার মায়ের পালাইবো। শুনেন, মরতেন তো আপনি এখনই। এটা জাদুর গাছ, যেইভাবে আপনি এরম করতেছিলেন একটু পরে কাইতে পুইরা চিতে মরে যেতেন। ও, আমি বুঝতে পারছি। মুরব্বীরা কয় না, লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে আমার মৃত্যু হইতো। ভাই ভাবি, আমি আই। আর জীবনে লোভ করিস না কোনোদিন, মনে রাখিস এই কথাটা। আচ্ছা যাই হোক, ভালোই হয়েছে। গাছটা জাদুর গাছ, এই গাছ আর কেউ চুরি করতে পারবো না, এইটা আমরা নিশ্চিত। কিন্তু আশেপাশের লোক যদি যায় না যায় যে এটা জাদুর গাছ, অনেকেই তো আসবে চুরি করার জন্য। শোনো, ও যখন গাছের মধ্যে আটকে গেছিল, তার মানে এই গাছ আমরা ছাড়া কেউ ছুঁইতে পারবো না। বাহ, তাহলে তো খুব ভালো হইলো। হ্যাঁ, যাক, এবার আমাকে স্বপ্ন পূরণ হবো। আমরা একটু 2 বেলা ভালো মন্দ খাই বাঁচতে পারবো। কি কাও? একদম সত্য কথা কইছো। আচ্ছা একটা কাম করো, ওই একটা ডিম ছিঁড়ে নিয়ে আনো যায়, মারে ভাজি করে দাও। তাহলে আমারে কেন, তোমারেও দিমু। তুমিও তো কতদিন হলো ডিম খাও না। তাইলে 3টা ছিঁড়ো, তোমার লিগে একটা। আচ্ছা দাঁড়াও।